বন্ধুরা, রাত্রে যে কী রান্না করব, বিশেষ করে বর্ষাকালে না তরকারি নিয়ে খুব ঝামেলা হয়, ভালো লাগে না দেখবে কোনো কিছু খেতে। তো আমি টমেটো আলু পোস্ত করছি, তাই জন্য কড়াইয়ে দেখো বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আলু পোস্ততে বেশি তেল কিন্তু ভালো লাগে না, প্রথমে একটু কমই দিতে হয়, পরে নামানোর সময় তো প্রত্যেকে আমি কাঁচা সর্ষের তেল দিই। তো এই দেখো তেল দিলাম, এখন আমি শুকনো লঙ্কা একটু ফোড়ন দিলাম, কোনো দিন দিই না কিন্তু আজকে আমার ইচ্ছে হচ্ছে একটু শুকনো লঙ্কা ফোড়নে দিতে। তো দিলাম, তেল গরম হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিচ্ছি। অনেকক্ষণই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। বৌমা টমেটো আলু পোস্তটা খেতে ভালোবাসে, আমি করছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তারপর টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। এবার আলুটা সেদ্ধ হোক, আমি ঝটপট পোস্তটা বেটে নিই, কারণ কি যদি কারেন্ট চলে যায় তাহলে আমার পোস্ত বাটতে খুব অসুবিধা হয়ে যাবে। আর সিলের বাটা অভ্যেস মোটামুটি ছেড়েই দিয়েছি, তাই জন্য আমাকে মিক্সিতে বাটতে হবে, কারেন্টের কোনো ভরসা নেই, চলে যেতেই পারে। তো আমি এখন বেটে নিচ্ছি। আর লঙ্কা আমি বেশি করেই দিয়েছি, কারণ কি বৌমা খাবে একটু ঝালঝালি বলেছে করতে, আর ও ঝাল খেতে খুব ভালোবাসে, ও আমার মতোই হয়েছে, তাই জন্য বেশি করেই ঝাল দিচ্ছি একটু। তবে লঙ্কাগুলো এখন ঝাল হচ্ছে না যদিও, তো দেখা যাক কতটা ঝাল হয়। তো বেটে নিই আগে। আমার মুখের কথা সত্যি হয়ে গেছে, কারেন্ট চলে গেছিলো জানো তো। তো পোস্ত দিয়ে আমি নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম, তো একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি এটা। তো যাই হোক, হয়ে গেছে পোস্ত। এই দেখো উপর থেকে কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি, আর ঢেকে রেখে দিয়েছিলাম। আর কারেন্ট চলেই গেছিলো, দেখো আমি বললাম না যে কারেন্ট চলে যেতে পারে, আগে ঝটপট পোস্তটা বেটে নিই। তো বাবা ভাগ্যিসই পোস্তটা বেটে নিয়েছিলাম আমি, তা নাহলে খুবই কষ্ট হতো আমার। কারণ কি শিলে সত্যি বাটতে এখন খুব কষ্টই হয়, যেহেতু অভ্যেস ছেড়ে দিয়েছি। একসময় বেটেছি, সবই করেছি, অনেক মশলা তখন বেটেই হয়েছে। এখন তো না হয় সবই গুঁড়ো, তখন তো সবাই গোটা বেটেই করতো, জিরে ঠিরে সব আমরা বেটেই করতাম। কিন্তু এখন সব গুঁড়ো পাওয়া যায়, তাহলেও আদাটুকুও আমাদের যেন বাটতে কষ্ট হয়, সবই মিক্সিতে বাটি। তো আমি তো কিছুই কখনো মানে সিলে বাটি না, আমি সব মিক্সিতে বেটে নিই, সর্ষে পোস্ত যা আছে সবই আমি মিক্সিতে বাটি। কারণ এটা আবার এখানে পড়ে গেল এটার মধ্যে, ঠিক আছে পড়ুক গিয়ে, মেজে নেবো। তো সেইটাই বলছি আর কি, যে মানুষ হচ্ছে অভ্যেসের দাস, যা অভ্যেস করব সেটাই অভ্যেস হয়ে যাবে। এতকাল করে এসছি, কিন্তু এখন যেহেতু অভ্যেস ছেড়ে দিয়েছি আর পারছি না ওইটা করতে। ওই কোনো কিছুই অভ্যেস ছেড়ে দেওয়াটা ঠিক নয়, নতুন করে করতে গেলেই কষ্ট হয়। তো যাক, খালি শিলে বাটাটাই না হয় অভ্যেসটা ছেড়েছি, বাকি কাজের কোনো অভ্যেস ছাড়িনি, সব কাজই নিজে হাতে করি, কষ্ট হয়ও না, ওইটা অভ্যেস রয়ে গেছে। কারণ কি বাড়িতে তো আর কম কাজ থাকে না, সমস্ত কাজ থাকে, সবই তো নিজে একা হাতেই করি, হ্যাঁ, কিছু তেমন কষ্ট হয় না। তো চলো, পোস্ত তো হয়েই গেছে।